জেলে দেখতে গেলেও লোক ভাড়া করে দেয় কেন? আগে জেল যেত, যে করবো লোক ভাড়া করে নিয়ে যাও, তো ভাড়া করা অভ্যাস আছে, মিটিংয়ে ভাড়া করে লোক নিয়ে যায় না। এখন যে 3 তারিখে দেখবেন প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আয়েশা বিবি জেলে থাকার পর তিনি কিন্তু বাড়ি এসেছেন। বাড়ি আসার পর কারিবুল ইসলাম তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। কি বার্তা দিয়েছেন কারিবুল ইসলাম আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এসবি টিভির বাংলা পর্দা থেকে। যে কি বলছেন শুনুন। সন্দেশখালী এরিয়াতে আসলেন এবং আয়েশা দিদি জেল থেকে মুক্তি পেলেন। সরবেরিয়ার মুস্তান বা একটা ডাপটের নেতা তার নাম হতো, কিন্তু সে লুকিয়ে বেড়াচ্ছিল, তাকে জেল আর কি গ্রেপ্তার করা হলো। কি বলবেন? দেখো, জেল হলো কিংবা বেল হলো সেটা কোনো বড় কথা, প্রশ্ন ফ্যাক্ট থাকে না। কিন্তু আমি যদি ভালো হই, আমি আশা করবো আমি 56 দিন 57 দিন লুকিয়ে থাকার কোনো প্রশ্ন ওঠে না। সৎ মানুষ। নওশাদ সিদ্দিকী দেখেছেন শীতের সময় কম্বল নিয়ে ঘুরতো। আশা করছি এখন থেকে, এখন শীত চলে গিয়েছে, গরম পড়েছে, মশার দাপট জেলে খুব। তো আজ থেকে কিংবা আগামী দিন দেখবেন নওশাদ সিদ্দিকীর গাড়িতে কিংবা নওশাদ সিদ্দিকীর হাতে মশারি থাকবে। নওশাদ সিদ্দিকী আশা করি মশারি নিয়ে এবার করবে। নওশাদ সিদ্দিকী পালানো ছিল না। নওশাদ সিদ্দিকীর অনুগামীরা, নওশাদ সিদ্দিকী আইএসএফের দলের যারা নেতা নেত্রী কর্মী আছে, তারা পালানো ছিল না, তারা ভয় করা ছিল না। আমরা এবার থেকে নওশাদ সিদ্দিকী দেখা দেখি আমরা মশারি নিয়ে করবো। আমরা পালাবো না এবং লুকিয়ে থাকবো না, আশা করছি। বিতাজ বাদশাহ বাঘ বলে নাম করতো, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে বেড়াতো। আগামীকাল তেনাকে গ্রেপ্তার করে গতকাল। আজ একটা জিনিস চিন্তা করো, যে যতই বাঘ বলে, বাঘের রাজ্যে বাঘের রাজ্যে আমার বোনের মতো একটা সিংহ বাস করে, আজকে তার প্রমাণ হয়ে গেল। বাঘের রাজ্যে এটা আমার বোনের মতো সিংহ বাস করে, সেটা বাস প্রমাণ হয়ে গেল। এটা কিন্তু উনি এই এলাকায় নেতৃত্ব দিত, কেউ জানতো না। আর 4 দিন জেল খেটে টোটাল পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে যে এই এলাকায় একটা মহিলা নেতৃত্ব দেয়। তো আজকে দেখবেন এনার যে গর্ব, এনার যে সম্মান পেয়েছে ইনি 4 দিন কেন, যদি 40 দিনও জেল খাটতে হয়, 4 বার, একবার কেন 100 বার জেল খাটতে হলো খাটবে। এবার এনার থেকেই কম্পিটিশন শুরু হবে। মিনাকা বিধানসভায় দেখবে যে আমিও জেল খাটবো, আমিও জেল খেটে জেল খাটলে আমার নাম হবে। আজ একটা কথা চিন্তা করো, টিএমসির নেতারা যখন জেলে যায়, দেখবে চোর চোর স্লোগান ওঠে। আমাদের নেতারা নেত্রীরা যখন জেলে যায়, হাসতে হাসতে জেলে যায়, সবার সাহস নিয়ে যখন জেল থেকে বার হয়, ফুলের মালা গলায় দিয়ে বার হয়, জেল থেকে ফুলের গলা। এটাই সব থেকে বড় কথা। টিএমসি নেতাদের দেখবে জেলে দেখা করতে গেলেও লোক ভাড়া, এদের মিটিংয়ের লোক গেলে ভাড়া করলে যেতে হয়, জেলে দেখতে গেলেও লোক ভাড়া করলে দেয় কেন? আগে জেল যেত, জেল আসতো, মানুষ জানতো না। আইএসএফ দল যখন থেকে এসে মানুষের প্রতি জেলে একটা উদ্বিগ্ন বেড়ে গেছে। মানুষ যখন জেল যায় না, দেখা করতেও মানুষ দলে দলে লোক যায়, যখন ছাড়া পায় তখন হাজার হাজার মানুষ আনতে যায়। এটা দেখে ওরাও একটা শিক্ষা পেয়েছে। ওরা তো দেখতে পাচ্ছে, তো আমরা তো বেউজ্জিতি হয়ে যাচ্ছি, আমাদের কেউ নিতেও আসে না, কেউ ছাড়াতেও আসে না, তা কী করবো, লোক ভাড়া করে নিয়ে যাও, তো ভাড়া করা অভ্যাস আছে, মিটিংয়ে ভাড়া করে লোক নিয়ে যায় না। এখন যে 3 তারিখে দেখবেন ভাঙড়ে একটা মিটিং আছে, 600 টাকা করে রোজ, মানুষের 600 টাকা করে রোজ দিয়ে লোক নিয়ে যাবে। এটা একদম ওপেন মাইপে বলছি, 600 টাকা করে বার। কি হবে জানি না, লোক লাগবে। তবে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আজ এই মিনাকা বিধানসভায় আমার বোনকে দেখতে এসে 600 টাকা করে আমরা মিটিংয়ে নিয়ে 3 তারিখের পরে আমরা মিটিং করব। আমরা মিটিংয়ে নিয়ে প্রত্যেক জনের কাছে চাঁদা নেবো। যদি এই লোক ভাড়া করা লোকের চেয়ে 3 গুণ না লোক হয়, কোনো সেলিব্রিটি ছাড়া, কোনো বড় নেতা ছাড়া, আমরা যারা ভাঙড়ে নেতৃত্ব দিই তারাই মিটিং করব। তাদের যেদিন আমরা ছোটো করে তখনই আমার বলবে যে নাম বাদলে নাম, এর নাম হলো আইএসএফ, ভালোবাসার নাম হলো আইএসএফ, ভালোবাসার প্রতীকের নাম হলো নওশাদ সিদ্দিকী ভাইয়া। সন্দেশখালী এলাকাতে আসলেন এরিয়াতে, কি বলবেন? শাহজাহান শেখকে গ্রেপ্তার করার মধ্যে পুলিশের মধ্যে কোনো একটা ভূমিকা ছিল লুকিয়ে রাখার। কি বলবেন যে কোর্ট থেকে রায় দেওয়ার পরে সন্ধ্যার মধ্যে গ্রেপ্তার, কি বলবেন? সেইটাই তো করতে, দেখো কে একজন আমি বাইট দেখছিলাম যে 7 দিনের ভিতরে গ্রেপ্তার হবে, মানে কি? তাহলে নিশ্চয়ই তারা লুকিয়েছিল, হিসাব কি বলে? তাহলে সে জানে কি করে? তাহলে 7 দিনের ভিতরে তাদের কোনো একটা কোনো জনসংযোগ, মানুষ যেটা বলছে, মানুষ বুঝছে ভুল। মানুষ যতদিন না জানতে পারবে ফুল দুটো একই, মানুষ বুঝতে শেখো যে ওই 7 দিনের মধ্যে কোনো গট আপ হয়েছে, যে তুমি উত্তর 24 পরগনা সে দাও, আরও এর থেকে বড় দক্ষিণ 24 পরগনা যারা বাদশাহ বলে, মোস্তান বলে যারা দাবি করো, এটা একটা মেসেজ নিয়ে যাও। 7 দিনের সময় দিয়ে তোমাদের এর যদি অ্যারেস্ট করতে পারে 10, এই কদিনের মধ্যে তোমাদেরও পালা আছে, এটা তোমরা সাবধান হয়ে যাও। এরকমই তোমাদের করবে, করে 7 দিন সময় নেবে। যেরকম উত্তর 24 পরগনা গট আপ করে নিয়েছে, দক্ষিণ 24 পরগনা গট আপ করে দুটো ফুল এক হয়ে যাবে। সবসময় একটা জিনিস চিন্তা করবে, যারা খেলাধুলো করে তারাও জানবে, খালি ফুটবল নিয়ে দাঁড়িয়ে থাকলে, রাস্তায় বড় বড় ব্যানার করে বল পাই দিয়ে দাঁড়িয়ে থাকলে প্লেয়ার হয়ে যায় না। খেলার একটা নিয়ম আছে, যখন দুটোই যখন সেমিফাইনালে ওঠে, তখন দেখবে না প্লেয়ার পাল্টাপাল্টি করলে, দুটো টিমের একটা টিম তোমরা ফাইনাল খেলবো, তা চল আমরা ভাগ করে খেলি। যখন সেমিফাইনাল খেলে না, দুটো ভালো ভালো প্লেয়ার একটা টিমে দিয়ে দেয়, আর এই টিমের প্লেয়ার ও টিমে চলে যায়। এই সেম রাজনীতির খেলাটা এরা সেম খেলছে। এই ভোট আসছে, জামা বদল করা শুরু হবে, ফের দেখবে যখন ভোট চলে যাবে এক এক করে আবার চলে যাবে। মানুষ জনগণ এই ভোটে থাপ্পড় যেদিন এদের কপা এদের গালে দিতে পেরেছে,
আগামী দিনে আমাদের জনগণ সাধারণের ভবিষ্যৎ আরও খারাপ হবে। আপনারা বুঝতে শিখুন, জানতে শিখুন। যখন ভোট আসবে এরা এরকমই দল বাদল করা শুরু করবে। আবার যখন ভোট শেষ যাবে বলে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তো ঘরের ছেলে ঘরে ফিরে আসার আগে তাদের গালে এমন থাপ্পড় বসান যেন যে ঘর থেকে একবার বার হয়ে যায় সে মানুষের মন থেকেও বার হয়ে যায়, সেই মনে না যেন দ্বিতীয়বারের জায়গা করতে পারে। জনসাধারণ বলবো ঐক্য হও, হয়ে এদের সঠিক জবাবটা দাও। আপনাদের একদম ভোটের মাধ্যমে সঠিক জবাব।